আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 7টা। সকাল 7টা বাজে আমি ঘুম থেকে উঠছি অনেক আগে, 5টা বাজে। তো নাস্তা তৈরি করব, সারাদিনের ব্লগ শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিতে কেউ ভুলবেন না, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। চলেন রান্নাবান্না আগে করি। আমি চার পানি বসিয়ে দিছি। চা পাতা দিয়ে আমি বানাবো হচ্ছে আজকে পরোটা। চা দিয়ে খাবে আপনাদের ভাইকে। দুধ চিনি একদম শেষ। কালকে দুধ চিনি আনাইছি, কই এটা মনে হয়। আমি কালকে কি করছি জানেন? চিনি না লিখে চা পাতা লিখছি। এবার তো আমি মারা। দুধ ঠিক আছে, চাল কত আছে। এইটুকু পাইছি, হবে এখন হবে। চা হয়ে গেছে, বানাই ফ্লাক্সে রাখবো। চাটা বানানো শেষ, এখানে রেখে দিলাম। এখন আমি আটা সিদ্ধ করব।
আটা 1 কেজি নিয়ে আসছে। বিসমিল্লাহ। আমার আটা সিদ্ধ হয়ে গেছে। আটাটাকে ঢেলে নিলাম আর একটু ভালো করে মুথে নিতে হবে। গরম লাল হয়ে গেছে, মনে হয় না মেকআপ করছি, পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে গেছে। আমি 4টা রুটি বেলে নিছি অফ ক্যামেরায়। আপনাদের ভাইয়াকে পরোটা ভেজে দিয়ে দিই, সে খেয়ে অফিসে চলে যাক। 8টা বেজে গেছে, গ্রাম থেকে অফিসে যাইতে অনেক সময় লাগে। বাবরে বাবরে কি করো। এর উপর আরেকটা দিয়ে দিই, তেলটা শুষে নিয়ে যাক। আমার মতো এই কাজটা কে কে করেন বলিয়েন না জানাইতে। দুধ চা আর পরোটা দিয়ে আসছি, ডিম 2টা ভাজি বেশি দিয়েছে। আমার মেয়েরা এখনো ঘুমাচ্ছে। ফ্যান চালাও না, লাগছে না। দোয়া কাইলে 2 আনছি, ওই দুলা বালু হওয়ার তো বাতাস যে। না তাও গুমজা তো ঠিক আছে, আপনাদের ভাইয়া খাক, আমি কিছুক্ষণ পরে ফিরে আসবো। মেয়েরা ঘুমাচ্ছে। তারপরে জিজ্ঞেস করতেছেন নেতা কই নেতা। এই যে আমার 2 নেতা। কেন ঘুমাইছে সান? হাঁটু উপরে তুলে দিছে, হাত সামনে, মানে ডান্স করবে ঘুমের ঘরে, সেরকমই তো লাগতেছে নাকি। নাস্তা করা হয়ে গেছে, চলে যাচ্ছে।
দিয়ে আমি শাশুড়ির জন্য পরোটা বানাচ্ছি। শাশুড়ির জন্য পরোটা দেখছেন পুড়ে গেছে। এটা যদি সামনে দিয়ে আমাকে কি করবে? এটা দেওয়া যাবে না। শাশুড়ির নাস্তা দিয়ে দিছি, খাচ্ছে, খাওয়া শেষ। তাইফার জন্য মোটা করে একটা পরোটা ভাজছি, কারণ তাইফা একটার বেশি খাবে না, বলবে আমি একটা খাবো। এই জন্য 2টার ডো দিয়ে একটা বানাইছি। মার সাথে চালাকি বেবি হবে না, তাই না? আর এটা হচ্ছে ডিম পরোটা। যদি এর ভিতরে পেঁয়াজ মরিচ দেওয়া হয়, ধনিয়া পাতা দেওয়া হয়, বাট আমার মেয়ে সেটা দিবেও না, খাবেও না। ওকে, মোনা আসো। সামনের রুমে খাবা? যাও, নিয়ে যাও, সমস্যা নাই। পুরোটা খাবা? ওকে। কলিজার বোনেরা, আমার পরোটা বানানো শেষ। তাসনিম উঠে গেছে, তাসনিমকে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি খাবো। আমার পরোটা হলুদ হলুদ লাগতেছে, তাই না? গতকালকে তাইফার জন্য চিকেন ফ্রাই করছিলাম, সেখানে তেল ছিল, সেই তেল দিয়ে আমি পরোটা ভাজি করছি আর ডিম ভাজি করছি। তো এখন দেখি এগুলো হলুদ হয়ে গেছে। কোনো প্রবলেম না, গৃহিণীরা এটা খেতে পারে, তাই না? বিসমিল্লাহ। পরোটার ইতিহাস পাতিহাস করে ফেলছি। এই পরোটা যদি শাশুড়িকে দেওয়া হয়, একটু মাথার কাছে আসামি করে দিব। এটা আমি খাবো, পরে লুকাই রাখছি। কেউ মাইন্ডে নিবেন না, দুষ্টামি করছি। কলিজার বোনেরা, ও তাসনিম ক্যামেরা, লাইট অ্যাকশন। তাসনিম ক্যামেরা ধরতে চায় না, তাসনিমকে ক্যামেরা ধরলে সুন্দর লাগে না। তো যাই হোক, মা মেয়ে যাচ্ছি হচ্ছে, শুরুই করলা না? শুরু করছি সকালে। পুরান বাড়ি যাচ্ছি। দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি আজকে 3 দিন ধরে আসতে পারতেছে না। তাদের বর্তমান অবস্থা দেখতে যাচ্ছি। কালকে হালকার উপর ঝাপসা একটা বৃষ্টি হয়েছিল, আর তাতে অবস্থা শোচনীয়। আমাদের জন্য বৃষ্টিটা ভালো হয়েছে, বালু বসে গেছে, মাটি বসে গেছে। খোদা পুকুর গাছের আম পানির অভাবে ফাটি পড়ি যায়। অনেকগুলো ছিল। এই রুটিগুলো গ্রামে খুবই পপুলার। বিরক্ত লাগে আমার। হ্যাঁ, কি আমার বমি আছে। এখনো তাসনিম আগে আগে আর আম পিছে পিছে। কাদের হাস তোমাদের? কালকে কি পরীক্ষা হয়েছে? প্রশ্নটা দাও একটু। এনে কাঢ়া লিগে উঠছে।
কাঠালি কালারটা জাস্ট ওয়াও। শাশি শাশুড়ি ছোটটা বাপের বাড়ি। দাদু তো জানি না খাইতে পারে না এগুলি আছে এগুলি আছে নাকি যাই চাই কি অবস্থা এগুলি আছে একটা কাজ নিচে হবে খাইছেন নি নাস্তা? না দোকানে হয়ে যাইছে কতক্ষণ বই থাকবে দোকানে হয়ে যাইছে সন্ধ্যা দিয়ে কোনো খাই না দোকানে খাই না আমি আর পরোটা বানাইছিলাম তো এর দাদু গেলে তো খাইতে পারতাম। খাইতে আর দাঁত থামাই চাই না খাই না ওষুধ তো চলে কি? হ্যাঁ সকাল 3 বেলা দুপুরে রাত্রে সকালে 3 বেলা চলে আইতে পারি না ওই দনকারে পড়ালেখা বুঝেন না ওই যে এবার তাসলিমের কোচিং আছে স্কুল আছে এবার সকালে কাজে গেছে 6:30 বাজে আইসে বিকেলে 5টা বাজে স্কুল শেষ করে কোচিং দিই আর এগুলো এবার যে পড়ান লাগে না তো লাগে না কাম কাজ থাকবানি না লাগে থাকুম বলতে এখন গেলে হয়তো যাইতে পারি আর শাশুড়ি একা না কোনো গা আইলে যাই যাবো আর আবার গেলে হয়েছে একা তো আমরা একা এখান থেকে স্কুলে যাওয়া আসা কষ্ট তো কষ্ট তো ঠিক আছে সুস্থ লাগলে যাইয়েন চলা যাইয়ের ওই রান্না বসাইতে আমি না দিয়ে আইবো 1টা বাজে এই আমি না দিয়ে আইবো না সেবার 1টা বাজে আইবো না তাহলে ঘরে এসে হয়েছে ওই বিল্ডিং এ আর দাদি শাশুড়ি হয়েছে এই বিল্ডিং এ একজন হয়েছে সেজনের কাছে একজন হয়েছে ছোট জনের কাছে জানো যে Kende tayo mo. কাজটা তো জানে So, kung kititay dyan ako, ano may balikan ako sa nakita. Iba yan lahat yun. কাকি আসে না কাকি আসে না আম্মু হচ্ছে বড় আব্বুদেরকে দেখে এসে আবার সবজি কাটতে বসছে দাদা শ্বশুর দাদি শাশুড়ি দুজন অসুস্থ একজনের পায়ে ব্যথা একজনের মাথায় ব্যথা বয়স হয়ে গেলে যা হয় আর তাও তো ওনারা আলহামদুলিল্লাহ ওই বয়সটা পার করছে। বড় আম্মুর মাথায় ব্যথা আর তোর জ্যাডার হয়েছে পায়ে ব্যথা গেস্ট করছিল কি সুন্দর বাতাস বের কেন আম্মু? লিজার বোনেরা সব সবজি কেটে রান্নার জন্য আয়োজন করছি থালা বাসন ধুয়ে আমি রান্না বসিয়ে দিব বুঝছেন তো এখানে পাতিলগুলোতে কাদা মেখে নিছি কি কি কেটে নিছি দেখেন মাছ রান্না হবে পটল আর আলু দিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর এটা হচ্ছে ভর্তা হবে বরবটি আলু আর এই পানিটা আমার লাগে এই জন্য নিছি গাছের আমগুলো কিভাবে ঝরে পড়তেছে দেখেন আমার কষ্ট লাগে কত বড় বড় আম পাকলে খেতে পারতাম না শুধু কি এইটা এই আমগুলো
এই দেখেন এই একটা ফাটি ফাটি হরিজার, ওই একটা, এগুলো কিন্তু বেশ বড় হয়েছে, ওই ভিতর দিয়েও পড়ছে। আর এখানে একটা আগ আছে, এই ফার্স্ট টাইম আম ধরছে, 10-12টা, 10টা না 7টার মতো সরি ধরছিল, কালকে 2টা পড়ে গেছে, আরো আছে এই কয়টা, এই যে এগুলো আছে কয়টা, এখানে 6টা আছে সম্ভবত, আর সরি 10টাই ছিল, 3টা পড়ে গেছে, 1 2 3 4 5 6 6টা আছে আর 4টা পড়ে গেছে, আগে 3টা পড়ছে আর আজকে ওই একটা পড়ছে। এই এই কি কিনছিস? দেখি 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 কি এগুলা? দধি কয়টা? 2টা, ভাইয়ের একটা। ভাইয়ের একটা তোমার একটা? তুমি খাবা? না তো দাদুলে আনস নাই? টাকা থাকলে তো দাদুর একটা আনি দে। তো চলেন থালা বাসন ধুই, তারপরে রান্নাটা বসিয়ে দিলে মোটামুটি ঝামেলার কাজটা শেষ হয়ে যাবে, তারপরে গিয়ে হচ্ছে আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিতে পারবো। আজকে তাসনিমকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হবে, তো আপনাদের ভাইয়া যাবে বুঝছেন, তাসনিমকে নিতে আসবে 2টা বাজে, খাওয়া দাওয়া করে তারপর নিয়ে যাবে। ও শালিকে দে কই কলিজার বোনেরা, কারেন্ট ছিল না সকাল ধরে, কারেন্ট আসছে। গ্রামে কারেন্টের প্রবলেম দেখা দিচ্ছে, আপনাদের শহরের কি অবস্থা বলবেন? আমি এখন গ্রামের মানুষ, আমি আবার শহরে গেলে শহরের মানুষ হয়ে যাব না, শহরের কোনো আপডেট আমার কাছে এখন বর্তমানে নাই। তাই ভারে দাদুর জানি দামা ওই লাল ঝুড়িটা আছে না, ঝুড়িটা যেগুলো ওগুলো সব শুকনো আছে, ওগুলো জায়গায় জায়গায় রাখি, ঝুড়িটা নিয়ে এসো যাও, তাইলে আমার কাজ করতে সুবিধা হবে। দেখেন কবি কাদা দি মাঝি আবার দই, কাদা না তো খালি। কালকের ভাত ছিল কিছু বুঝছেন, দাদা শ্বশুর দাদি শাশুড়ির খানা কি রে উমারে ফাঁকি কি করে খানা যে কালকে আমাদের এখানে না, আমি জানি না, আমি ভাত বেশি দিছি, এগুলো রয়ে গেছে, তো সেগুলো ধুয়ে দিলাম, ভাতের সাথে দেওয়া, চাউলের সাথে দেওয়া যাবে। গাইস, আম্মু কি আকামটা করছে দেখেন, সবগুলা ধুইছে তো, আর এখানে পানি পড়তেছে ঝর্ণার মতো। এই যে
ওয়াটার হতেছে এই টাঙ্কিটা থেকে। টাঙ্কিটা পড়ে গেছে যে। থালা বাসন ধুয়ে মেলে দিলাম রোদে। আকাশে প্রচুর মেঘ। কলিজার বোনের আমি ক্যামেরাটা অফ করে ঘর ঝাড়ু দিব। ঘর ঝাড়ু দিয়ে ফিরে আসতেছি। ঘর ঝাড়ু দেওয়া দেখাবো না, ঘর মুছা দেখাবো। যতই বলি ভিডিও করব না, তারপরে মনে হয় একটু কাজ করতেছি, একটু শ্যুট নেই, এটা আর কি। তো ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বসাবো। প্রচুর গরম পড়তেছিল, উতলা গরম আছে যে সেইটা আর কি, ব্যবসা গরম। আর ওইদিকে আকাশেও মেঘ আছে, বাতাসও আছে, সব কিছু মিলাই মোটামুটি বাতাস আছে, বুঝছেন। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, মানে পুরো ঘরগুলো হচ্ছে ঝাড়ু দিছি। রুম তো 5টা না 6টা, যাই হোক সবগুলো ঝাড়ু দিছি। বাহিরটাও ঝাড়ু দিব, উঠান আর আজকে ঝাড়ু দিব না, কারণ এই উঠান হচ্ছে একটু কাদা কাদা আছে, পাতাগুলো বসে গেছে, এগুলো ঝাড়ু দিয়ে তুলতে অনেক সময় লাগে। অফ ক্যামেরায় হচ্ছে আমি রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিব। আর কলিজার বোনের আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।